ইসরায়েলে হুথি যোদ্ধাদের হামলায় মহা চমক। অন্ধকার রাত, আকাশে গর্জন, আতঙ্কের সাইরেন। ক্ষেপণাস্ত্রের শব্দ ইসরায়েলের আকাশকে কাঁপিয়ে দিয়েছে। হুথিদের মিসাইলের আঘাতে ইসরায়েলের সবকিছু যেন থমকে গেছে। আবারও ইয়েমেনি বাহিনীর আকস্মিক আক্রমণ। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি যোদ্ধারা। তেল আবিবের আকাশে ভেসে উঠেছে এক ভয়াবহ দৃশ্য। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী আতঙ্কিত। বিমানবন্দরের রকেট সাইরেন বাজতে শুরু করে। তবে কি বেজেই গেল আরেকটি যুদ্ধের দামামা? লোকজন দৌড়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে লাগল। মারাত্মক হুথি হামলা ইসরায়েলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। রকেটের গর্জনে বেন গুরিয়ন বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়েছে। বিশালাকার ক্ষেপণাস্ত্রের টুকরো আবাসিক এলাকায় গিয়ে পড়েছে। ইয়েমেন থেকে হুথি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল আরেকটি বড় বিপদের মুখোমুখি হয়েছে। মধ্যরাতে যখন হুথিরা শহরগুলোতে আক্রমণ করছিল, তখন ইসরায়েলের জন্য আরেকটি ভয়ের রাত হাজির হয়। সারা রাত ধরে ক্ষেপণাস্ত্রের সাইরেন বাজতে থাকায় অনেক মানুষ বাংকারে থাকতে বাধ্য হয়। হুথি বাহিনী তেল আবিব সহ মধ্য ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইয়েমেনের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে করা হামলায় বিমানবন্দরে বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়। রকেটের সাইরেন বেজে উঠলে লোকজন আতঙ্কিত হয়ে দৌড়ে আশ্রয় কেন্দ্রে চলে যায়। হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম কিছুটা সময়ের জন্য ব্যাহত হয়। ক্ষেপণাস্ত্রের বড় টুকরো বিট শেমেশের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। মঙ্গলবার ভোরে ইসরায়েলি সেনাদের একটি ক্ষেপণাস্ত্রের অংশ অপসারণ করতে দেখা যায়। তবে ম্যাগেন ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে তারা সরাসরি আঘাতের কোনো রিপোর্ট পায়নি। যদিও অনেক লোক উদ্বেগজনক অবস্থায় চিকিৎসা নিয়েছে এবং আশ্রয় কেন্দ্রে বোমা হামলার সময় তাদের চিকিৎসা দেয়া হয়েছে। হুথি বা আনসারাল্লাহ আন্দোলন পরে এই হামলার দায় স্বীকার করেছে। ইরান সমর্থিত গোষ্ঠীর একজন শীর্ষ নেতা বলেছেন, ভবিষ্যতে এমন হামলা আরও হতে পারে। মার্কিন নেতৃত্বাধীন জোট ইয়েমেনের দক্ষিণ হোদেইদাতে হামলা চালানোর পরপরই এই হামলা হয়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে হুথি ক্ষেপণাস্ত্র আবার ইসরায়েলকে আঘাত করেছে এবং ইসরায়েল এক নতুন বিপদের মুখে পড়েছে। মধ্যরাতে ভয়ঙ্কর আক্রমণ শুরু হয়। ইসরায়েলি শহরগুলোতে ক্ষেপণাস্ত্র সাইরেন বাজতে থাকে। তেল আবিব সহ মধ্য ইসরায়েলের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। লক্ষ লক্ষ ইসরায়েলি বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়।